রাইস আছে নাকি এখানে? ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, বলো। এই বিস্কুট খেলি, বন্ধুত্ব করলি, দিয়ে ভুলে গেলি? হাই, আমি সৌমনা। আমার ব্লগ নিশ্চয়ই এর আগে অনেকবারই তোমরা দেখেছো। আমি সৌমনা ফ্লেভার ডায়েরি থেকে আজকে আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। বেশ কয়েকদিন আগে আমরা বহরমপুর থেকে চলে গিয়েছিলাম দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, শুনে অনেকেই ভাবতে পারো এটা আবার নতুন কি ব্যাপার। দেখো, আমার কাছে নতুনই ব্যাপার, কারণ আমি প্রথমবার যাচ্ছি। এটা শুনেও অবাক হতে পারো। আসলে ল্যাথখোর বাঙালি আর কি। তারপরে বহরমপুর থেকে তো অনেকক্ষণই লাগে কলকাতায় যেতে। তো ট্রেনে প্রথমে আমরা ভাগীরথীতে টুকিটাকি বেশি কিছু খাইনি, দেখলেই চাল ভাজা। তার আগে নিয়েছিলাম লটি চকোপাই। লটি চকোপাইটা যদিও বাড়ি থেকে এনেছিলাম। তারপরে অপেক্ষা করতে করতে পৌঁছেই গেলাম আর কি। শিয়ালদাতে নেমে দেখলাম প্রচণ্ড রোদ, বেশ গরম লাগছিল। তারপরে দেখলাম একটু ফ্রেশন আপ হতে হবে, প্রথমেই গিয়ে কি বিরিয়ানি খাবো। তো ফ্রেশন আপ হওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম কাছাকাছি কোয়েস্ট মলে। তো কোয়েস্ট মলে ঢোকার পর এটাই বুঝলাম যে এই মলটা আমাদের জন্য না আর কি, ওই খাওয়া দাওয়া আর একটু ঘোরাঘুরির জন্য আর কি। যাই হোক, মজা করছি আর কি। তো মজাটা অনেক সময় সিরিয়াসও হয়, আবার যেমনভাবে নেবে আর কি। তারপর ওখান থেকে ঘুরে টুরে নিয়েছিলাম ওয়াও মোমো। তো ওয়াও মোমোর ভেজ মোমোটাই নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বেশি কিছু খাওয়ার কোনোই প্ল্যান ছিল না, কারণ ওই যে মেন উদ্দেশ্য হচ্ছে বিরিয়ানি খাওয়া। তো ওখান থেকে একটুখানি মোমো টোমো খেয়ে যখন বেরোতে যাব দেখলাম প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করি। তারপরে বেরিয়ে দাদা বৌদিতে ঢোকার আগে বলতে পারো, ওখানে দেখিয়ে আমার এক বন্ধু আমার পাশে এসে দাঁড়িয়েছে। তো উনিও বেশ ক্ষুধার্ত ছিলেন। তো ওনাকে আগে দেখলাম তৃপ্ত করি। তো ওনাকে এক প্যাকেট বিস্কুট কিনে এনে খাওয়ালাম আর কি। বেশ শান্ত হয়ে খাচ্ছিল, কিন্তু খেতে খেতে আমার মুখের দিকেও একবার তাকাচ্ছিল না, এত ব্যস্ত ছিল আর কি। যাই হোক, তারপর আমরা দাদা বৌদির বিরিয়ানির দোকানে পৌঁছাই। প্রথম এখানে এসেছি আর কি। তো চারিদিকটা খুব সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। চারিদিকের অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো ছিল। আর এই যে ক্ষুধার্ত পাবলিকরা এদিক ওদিক একে অপরের মুখের দিকে তাকাতে তাকাতে দেখলাম চলে এসেছে বিরিয়ানি। সত্যি বলতে আমি এখানকার বিরিয়ানি খেয়ে একদম ফ্যান হয়ে গিয়েছি। মানে যা শুনেছিলাম সেটা একদমই অহেতুক না, সত্যিই অসাধারণ। খাসির মাংসটা, মানে যেটা মাটনটা যেটা ছিল ওটা তো রেয়াজি ছিলই, আর আমার সব থেকে ভালো লেগেছে আলুটা আর রাইসটা। সত্যিই বহরমপুরের বিরিয়ানির সাথে কিন্তু আকাশ পাতাল সম্পর্ক, এটা বলতেই হবে। যাই হোক, ভীষণ এনজয় করেছি। এভাবেই আর কি খেয়ে দেয়ে মন ভরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো এখানেই ব্লগটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।